প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজ আহ, তোমাদের ম্যাথের অধ্যায় 3 মূলদ সংখ্যার ধারণা। কোষে দেখি 3 এর যে ম্যাথগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের আজ ক্লাস করাবো। তোমাদের রিকোয়েস্ট ছিল যে দাদা আমাদের ভীষণভাবে প্রবলেম হচ্ছে, তো সেই রিকোয়েস্টের জন্যই আমি এই ক্লাস করাতে চলেছি। চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, নিচের সমীকরণগুলি সমাধান করতে বলেছে। আহ, সমাধান করে বীজ বের করতে বলেছে পি বাই কিউ আকারে, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা থাকবে এই সেই আকারে প্রকাশ করতে বলেছে, এবং কিউ কখনো কি হবে না, জিরো হবে না। এক কথায় মূলদ সংখ্যা প্রকাশ করতে বলেছে। তো আমাদের প্রথম যেটা রয়েছে, দেখো 7x = 14। 7x = 14 যদি আমরা দেখি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে দেখো এক্স এপাশে গুণ অবস্থায় আছে, ওপাশে গেলে কি হবে, ভাগ হবে। অতএব x = 14/7। সাতককে সাত, সাত দুগুণী 14। অর্থাৎ আমরা এটাকে কি লিখতে পারি, না, x = 2/1। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, অতএব কি বলতে পারি, সমীকরণের সমীকরণের বীজ বীজটি কত হবে, না, কত, 2/1 হলো। চলো পরের অঙ্কে চলে যাব আমরা। পরের অঙ্ক কি বলেছে দেখো, বলেছে 4p প্লাস 32 = 0। যদি তাই হয়, তাহলে দেখো আমরা এটার সমাধান করতে গেলে কি করব। এটার সমাধান করতে গেলে আমরা প্রথমে কি করব, না, 4p কে এপাশে রেখে দেব। 4p কে এপাশে রেখে দেব। এটা প্লাস আছে, ওপাশে গেলে সমান সমানের ওপাশে গেলে কি হয়, মাইনাস হয়। তাহলে -32। তাহলে p কি হবে, -32/4। এটা 4 এখানে গুণ অবস্থায় আছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে। 4 দিয়ে এটাকে যদি আমরা কাটি, তাহলে আমাদের কত আসবে, উপরে 8 আর নিচে 1। অতএব p -8/1, তাই না, আমরা এটা পাবো। অতএব এখানে সমীকরণের বীজ কত হবে, অতএব সমীকরণের বীজ হলো, কত হলো, -8/1। ওকে, চলো এবার আমরা সি দাগের অঙ্কটা দেখে নেব। কি বলছে দেখো, সি 11x = 0। তাহলে আমার এখানে কি আসছে, 11x = 0। তাই যদি হয়, দেখো আমরা কি করতে পারি, এখানে আমরা যেটা করতে পারি এখানে, সেটা হলো এই রকম, এখানে x কি করতে পারি, 0। এটা গুণ অবস্থায় আছে, এখানে কি আসবে, না, এখানে 11 আসবে। ঠিক আছে, অতএব সমীকরণের বীজ কি হবে, অতএব সমীকরণের বীজ হবে, কত হবে, 0/11 হবে। ওকে, তাহলে আমাদের এ, বি এবং সি হয়ে গেল। চলো ডি দাগের অঙ্ক দেখো কি বলছে, 5m - 3 = 0। তাহলে এটা এখান থেকে আমরা কি লিখতে পারি, 5m, এটা মাইনাস আছে, ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3 হয়ে যাবে। পরের লাইনে আমরা কি করব, m কি হবে, এটা গুণ অবস্থায় আছে, ওপাশে গেলে কি হবে, ভাগ হবে। অর্থাৎ 3/5 আমাদের অ্যান্সার হয়ে যাবে। অতএব সমীকরণের বীজ কি হয়ে যাবে, সমীকরণের বীজ হয়ে যাবে 3/5। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে আসো। পরবর্তী অঙ্ক কি বলছে দেখো, এখানে আমার ই দাগেরটা আমি এখানেই করে দিচ্ছি। ই দাগেরটা, এটা আমার ডি হয়ে গেল, এটা আমার ই দাগেরটা কি বলছে দেখো, 9y + 18, কত, 9y + 18 = 0। তাহলে দেখো তো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি, না, প্লাসটা ওই পাশে নিয়ে যাব। তাহলে 9y কি হবে, -18। পরের লাইনে আমরা কি করতে পারি, y -18, আর 9 এটা গুণ অবস্থায় আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে। কাটো, 2 নিচে হয়ে যাবে 1। অতএব সমীকরণের বীজ কি হবে,
সমীকরণের বীজ হবে -2/1। ওকে, এবার এফ এর দাগেরটা দেখো। এফ দাগেরটা কি বলছে এখানে? টি ইজ ইকুয়াল টু 8 - 12t। তাহলে দেখো আমরা প্রথমে টি গুলোকে সব এক পাশে নিয়ে নেব। টি গুলোকে যদি আমি এক পাশে নিয়ে নিই তাহলে টি আর এ পাশ থেকে 12টা টি মাইনাস আছে, এ পাশে আসলে কি হয়ে যাবে? +12t ইজ ইকুয়াল টু 8। বা 12 আর 1 কত? 13টা টি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। বা টির 13টা টি এখানে গুণ অবস্থায় আছে, তাহলে ওপাশে গেলে আমাদের কি হবে? ভাগ হয়ে যাবে, তাহলে 8/13 হয়ে যাবে। তাহলে সমীকরণের বীজ কত আসছে? সমীকরণের বীজ আসছে কত? 8/13, 8/13। ওকে, চলো তারপরে চলে আসো লাস্ট আমাদের যেটা রয়েছে। দেখো জি দাগেরটা, জি দাগেরটা কত আছে? 6y। জি দাগেরটা আমরা এখানে করে দিচ্ছি, জি দাগেরটা আমরা এখানে করছি। জি দাগেরটা কি আছে? 6y ইজ ইকুয়াল টু 5 প্লাস ওয়াই, তাই তো? তাহলে দেখো ওয়াই গুলোকে আমি এক পাশে নেব, তাহলে 6y, ওয়াই এটা প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস ওয়াই হবে 5। তাহলে আমার এখান থেকে কত আসছে? বা 6y থেকে ওয়াই বাদ দিলে 5y ইজ ইকুয়াল টু কত? 5। বা আমার ওয়াই ইজ ইকুয়াল টু কি? 5/5, অর্থাৎ কাটলে 1 হয়ে যাবে। তাহলে সমীকরণের বীজ এখানে কত আসবে? এখানে সমীকরণের বীজ হয়ে যাবে 1। ওকে, চলো একের দাগের অন্তিম অঙ্কটা আমরা করে নেব। এখানে একটা আমাকে মূলদ সংখ্যা পাতাতে বলেছে, তো আমি এখানে নিজের মতো করে একটা পাতিয়ে নেব। এখানে একটা, এখানে একটা। আমি এখানে 4 পাতিয়ে নিলাম। আমি এখানে কত পাতিয়ে নিলাম? না, এখানে 4 পাতিয়ে নিলাম, এখানে পাতিয়ে নিলাম 6। এবার দেখো তাহলে কি আসছে? 2x। পরের লাইনে কি আসবে? বা 2x এটা প্লাস ছিল, ওপাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, -4 হয়ে যাবে। বা তাহলে কি আসছে? 2x ইজ ইকুয়াল টু এটা 2 আসছে। বা x ইজ ইকুয়াল টু কি আসবে? 2/2, কাটলে আমার 1। অতএব সমীকরণের বীজ, সমীকরণের বীজ হলো কত? 1 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের এক দাগের সবকটা অঙ্ক আমরা করে নিয়েছি। এবার চলো 2 দাগের অঙ্কগুলো আমরা করতে থাকি। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো 2 দাগের প্রথম অঙ্কটা কি আছে? বলছে y সমান সমান -5/4 হলে মাইনাস মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এর মান কত? ঠিক আছে, তাই যদি হয়, মানে এই যে 2 দাগের অঙ্কটা যদি তাই হয়, তাহলে আমরা দেখো কি করতে পারি। এখান থেকে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে মানটাকে বসাবো। ওয়াই এর এই যে যে জায়গাটা রয়েছে, এখানে যদি আমরা মান বসাই তাহলে কি হবে? মাইনাস মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই যদি হয়, তাহলে আমাদের এখানে ওয়াই এর মান কত আসবে? মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ওয়াই এর মান কত? 5/4, তাই তো? ওয়াই এর মান কত? -5/4 হয়ে গেল, হয়ে গেল। এটা এই পাঁচটা, এটা যদি আমাদের হয়ে যায় তাহলে দেখো ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু আমি কত পাবো? এটা মাইনাস মাইনাস প্লাস, তাই না? মাইনাস মাইনাস কি পাবো? প্লাস পাবো, তাই না? কিন্তু দেখো এর আগেও আমার মাইনাস দেওয়া রয়েছে, এর আগেও আমার মাইনাস দেওয়া রয়েছে। তাহলে এটা আমার আসবে কত? -5/4। তাহলে ওয়াই এর মান ইজ ইকুয়াল টু কত আসছে? ওয়াই আসছে, হয়ে গেল। তাহলে এটার মানও যা, এটার মানও তাই আসছে, হয়ে গেল। আমরা এখান থেকেও প্রমাণ করতে পারি, মানে এই যে ওয়াই ওয়াই থেকেও প্রমাণ করতে পারি। দেখো আমার কি প্রমাণ করার আছে? মাইনাস মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই। দেখো মাইনাসে মাইনাসে প্লাস কি প্লাস হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ আমার ওয়াই এর মান এটা হলে এ পাশে আমার ওয়াই ইজ ইকুয়াল টু কি আসবে? -5/4 আসবে। বোঝা গেছে? চলো তাহলে দেখো আমাদের পরবর্তী অঙ্ক কি দিয়েছে না, 2x প্লাস 5 এর মান বের করতে বলেছে, যেখানে আমাদের x এর মান কত দেওয়া আছে? -3/8 দেওয়া আছে। তাহলে চলো আমরা বের করি এটার মান। এটার মান যদি আমরা বের করি, দেখো তাহলে 2x প্লাস 5 এটা সমান সমান আমরা কি লিখতে পারি? 2 গুণ
এক্স এর মান কত, -3/8, 3/8 আমরা লিখতে পারি, প্লাস কত আমাদের, প্লাস হচ্ছে 5। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারবো, বা এই 2 3-এর সাথে গুণ হয়ে যাবে, 3 দুগুণী 6/8 যোগ 5। ঠিক আছে, পরের লাইনে আমরা কি করতে পারবো দেখো, আমি যদি এটাকে একটু ছোট করে নিই তাহলে এটা 3 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। তাহলে দেখো তো পরের লাইনে আমার লসাগু কত আসছে, 4। লসাগু যদি আমার 4 আসে তাহলে আমার এখানে কত আসছে, -3 যোগ 4 5 20, তাই তো। বা আমি কত লিখতে পারি, বা আমরা লিখতে পারি -17/4, তাই তো, -17/4 কিন্তু আমরা এখান থেকে সরি, এটা মাইনাস থাকছে না, 20 থেকে 3 বাদ দিলে 17, 17/4 কিন্তু হয়ে যাচ্ছে। অতএব আমরা কি লিখতে বলতে পারি, অতএব 2x + 5 ইজ ইকুয়াল টু, আমাদের মান কত আসছে, 17/4। বোঝা গেছে। চলো আমরা বি দাগেরটা করব, বি দাগেরটা এখানেই করে নিই। কি আছে, এক্স এর মান দিয়েছে কত, এক্স এর মান বের করতে বলেছে, তাই না, বি দাগেরটাই। তাহলে দেখো এক্স এর মান কত, -3/8 আর +3/8, তাহলে মাইনাস প্লাস কেটে যায়, অতএব বি দাগের উত্তর কি হবে, বা বি দাগের উত্তর এক্স, অতএব এক্স + 3/8 এর মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। বোঝা গেছে। চলো তারপরে আমরা চলে যাব সি দাগেরটাই, দেখো সি দাগে এক্স এর মান কত আছে বসাও, পরের অঙ্কে চলে যাও, সি দাগে দেখো কত আছে, 5, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাই না, মাইনাসে মাইনাসে প্লাস, আবার এখানে একটা মাইনাস রয়েছে, তাহলে আমার কি আসবে, -3/8 একবারে, বলো হ্যাঁ ইয়া না, -3/8 আসবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, 8 দিয়ে করলে 5 8 40 বিয়োগ কত, 3, তাহলে কত আসবে, 37/8 কিন্তু আমার এখানে আসবে। ওকে, তাহলে এখানে উত্তর কত হয়ে যাবে, 37/8 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এখানে দেখো নিজে মান বসাতে বলেছে শূন্য স্থানে, এক্স এর মান তোমরা যা খুশি একটা বসাতে পারো। অতএব আমি যদি এখানে এক্স এর মান আহ, এখানে যদি আমি 3/8 বসাই তাহলে কি আসবে, দেখো সেই একই আসবে, তাই না। এখানে যা খুশি একটা বসিয়ে তোমরা ক্যালকুলেশন করে নিয়ে দেখে নিও। ওকে, চলো পরের অঙ্কে চলে আসো। কি বলছে, নিজের ফাঁকা ঘরে সংখ্যা বুঝে লিখি, এটা আমাদেরকে লিখতে হবে। কত বসালে আমাদের কি হবে, শূন্য হবে। একটা জিনিস ভাবো, এখানে কি আছে, এ দাগেরটাতে কি আছে, 9/11 আছে, 9/11 সাথে কত যোগ করলে শূন্য হবে, অবশ্যই -9/11, তাই তো, প্লাসে মাইনাসে মাইনাস, তাই তো। তাহলে আমার কি আসবে, 9/11 -9/11, তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে, কেটে গিয়ে কি আসবে, শূন্য আসবে। বোঝা গেছে। ঠিক একই রকম ভাবে বি দাগেরটা দেখো, বি দাগেরটা কি বলছে যদি আমরা দেখি, এখানে কি বলেছে, -21/29, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমি এখানে কত নেব, অবশ্যই এই একই মান নেব, 21/29 নেব। তাহলে আমার কি হয়ে যাবে, 21/29 কেটে যাবে, প্লাসে মাইনাসে তো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আমার মাইনাস কেটে যাবে, এটারও রেজাল্ট আমার কি আসবে, তবে শূন্য আসবে। সি দাগেরটা দেখো, সি দাগেরটা কি বলছে, 7/19 এর সঙ্গে কত গুণ করলে আমার রেজাল্ট কত আসবে, 1 আসবে। তাহলে আমি 19/7 করে দেবো, তাহলে 19 19 কেটে যাবে, 7 7 কেটে যাবে, তাহলে আমার উত্তর কত চলে আসবে, 1 চলে আসবে, তাই তো। 19 19 কেটে যাবে, 7 7 আমার কেটে যাবে, তাহলে আমার কত হয়ে যাবে, 1 উত্তর হয়ে যাবে। বোঝা গেছে। দেখো এবার চলে আসো ডি দাগেরটা দেখো, ডি দাগেরটা আমার কি বলছে, -15/23, সেই একই গল্প, সরি, এখানে কত আছে, -5 এর সাথে কত গুণ করলে, -5 এর সাথে কত গুণ করলে আমার 1 আসবে, তাই না। আমাকে এটা এটা বের করতে বলেছে, তাহলে দেখো -5 এর সাথে যদি আমি 1/-5 গুণ করি, তাহলে এটা আর এটা কেটে যায়, কেটে গিয়ে আমার কত আসে, 1 আসে উত্তর, তাই তো। বোঝা যাচ্ছে ব্যাপারটা। চলো নেক্সট যদি আমি দেখি তাহলে আমি যেটা পাবো সেটা হলো কি, আমাদের কি বলেছে, -15/13 কত গুণ করলে পরে
আমার এখানে কি আসবে, 1 আসবে। তাহলে দেখো আমি এখানে যদি -23/15 করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। আর 15 কেটে যাচ্ছে, 23 কেটে যাচ্ছে, এখানে উত্তর কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবার দেখো এখান থেকে এটার উত্তর গুণের সময় মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে মাইনাস মাইনাস বাদ হয়ে গেল। 3 দিয়ে যদি 21কে কাটো, 3 7 21, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5, তাহলে 7 দুগুণে 14/5 কিন্তু আমাদের এখানে অ্যান্সার আসছে। কত বাই 5, 14/5 কিন্তু এখানে আমাদের অ্যান্সার আসছে। বোঝা গেছে 4 দাগের গুলো। চলো নেক্সট, 4 দাগের গুলো হয়ে গেল। তারপরে দেখো আমাদের 5 দাগের অঙ্ক আমরা একটু দেখে নেব কি বলছে। 7/18 কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কত সেটা আমাকে লিখতে বলেছে। তাহলে -5/6 এর অনন্যক কত, প্রথমে আমাকে দেখতে হবে। প্রথমে যদি আমরা দেখি -5/6 এর অনন্যক মানে কি, উল্টে যাবে, 6/5 হবে, অর্থাৎ -6/5 দিয়ে গুণ করতে হবে আমাকে। কতকে না, এই যে 7/18 রয়েছে, একে গুণ করতে হবে কত, -6/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে এটাকে কাটলে 3 হয়ে যাবে, তাই না, 6 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এবার চলে আসো, তাহলে কত আসছে, ইজ ইকুয়াল টু দিয়ে মাইনাস, এখানে থাকছে 7 আর 3 5 15, তাহলে -7/15 কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরের অঙ্কে চলে আসবো। 6 দাগের 1 কি বলছে, বিনিময় ও সংযোগ নিয়মের মাধ্যমে মান বের করতে বলেছে। বিনিময় করবে এবং সংযোগ করবে, মানে এটার প্রথমটাকে এটার সাথে যোগ করতে হবে, ওটাকে ওপাশে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা কিভাবে লিখবো এটাকে, দেখো এই যে 1 নম্বর যে রাশিটা আছে, এটাকে আমরা প্রথম যে ভাবে লিখবো সেটা হচ্ছে 5/8। 1 নম্বর কথা 5/8 প্লাস, প্লাস কাকে লিখবো, 3/32 কে লিখবো। ঠিক আছে, 3 কত লিখবো, 3/32 লিখবো। ঠিক আছে, তারপরে কত লিখবো দেখো, আমরা যদি এখান থেকে বিনিময় প্রক্রিয়া করি, 3/32 হয়ে গেল। তারপরে চলো প্লাস, প্লাস দিয়ে আমি কাকে লিখবো, 7/15। এই 7/15কে আমি লিখবো এখানে, প্লাস দিয়ে লিখবো 11/75। ওকে, এটা কিন্তু আমরা এখানে করব, হলো। তারপরে লেখো, তাহলে আমরা এখানে যোগ করব কাকে, প্রথমে এটার যোগ করব, তারপরে এটার যোগ করব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে করলাম কি, বিনিময় করলাম, বিনিময় করলাম। এইবার আমরা এটাকে কি করব, এটাকে আমরা সংযোগ করব। বিনিময় প্রক্রিয়া করে পাই, পাশে লিখে দেবে, বিনিময় প্রক্রিয়া করে পাই, এটা পেলাম। এবার আমরা সংযোগ করব। সংযোগ করলে দেখো কত আসবে, 32 লসাগু হয়ে যাবে, 32 লসাগু হয়ে যাবে। তাহলে 8 কয়বার যাবে, 4, 4 5 20, প্লাস 32 একবারই যাবে 3, তাই তো, প্লাস এখানে কত আসবে, 75 লসাগু হবে। 15 দিয়ে কাটলে 5, 5 7 35, তাহলে -35 প্লাস 75 11 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করলাম, সংযোগ করে পাই, সংযোগ করে পাই, তাহলে বিনিময়ও হলো, এবার আমি সংযোগও করলাম, তাই তো। তাহলে এবার দেখো তো কত আসে, এখান থেকে আসে 23/32 প্লাস, এখান থেকে কত আসবে, 35 থেকে 11 বাদ দিলে 24/75, তাই তো। পরের লাইনে আমার কি আসবে, দেখো আমি যদি এখান থেকে লসাগু করি, 32 আর 75, 32 আর 75-এর লসাগু কত, এটা ডাইরেক্ট গুণ করে দাও, 32 গুণ 75। তাহলে প্রথমে 32 কমন নিলে 75 দিয়ে এটাকে গুণ করলে কত আসবে, 23 75-এ 575, 23 75-এ 575 আসছে, আর এটা বিয়োগ দিলে কত আসছে, 256। ঠিক আছে, অর্থাৎ এখানে আমার যদি আমি দেখি লসাগু কত আসছে, লসাগু আসছে 800। ঠিক আছে, লসাগু আমার 800 আসছে, এটা রেজাল্ট। তাহলে 575 থেকে 200 এটা বাদ দিলে উত্তর কত হয়ে যাবে, 319/800, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রথমটা পেলাম, এবার দ্বিতীয়টা করব, বিনিময় সংযোগের মাধ্যমে আমরা এটাকে করব।
তো এখানে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো? মাঝের দুটোকে আমাকে অ্যাকচুয়ালি বিনিময় করতে হবে, তাই না? তাহলে এই যে মাঝের যে দুটো, সেটাকে যদি আমরা বিনিময় করি তাহলে কি আসবে? প্রথম যেটা আসবে সেটা হচ্ছে 8/121 গুণ 55/36। আর দ্বিতীয় ক্ষেত্রে আমার কি আসবে? 35/169 গুণ 78/49। এইবার কেটে দাও, কত কত কাটাকাটি যে করা যায় দেখো। 11 দিয়ে কাটলে 5, 11 দিয়ে কাটলে 11, 7 দিয়ে কাটলে 5, 7 দিয়ে কাটলে 7। এবার দেখো তো কতই যায়। 36, 36 যে এটা এটা যদি দেখো 13, 5 13 65, 6 5 13 65, তাহলে 6 বার যাচ্ছে। 13 দিয়ে কাটলে 13, ঠিক আছে? 13 দিয়ে কাটলে 13, তাহলে আমার এখানে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 9, তাহলে 5 দুগুণি 10/99 আসছে এখানে, 10/99 আসছে এখানে। আর এ পাশে কত আসছে? 7 13 91, 5 6 30, এটা আসছে, তাই তো? তাহলে আমার দেখো আরও কাটাকাটি করা যাচ্ছে। 3 দিয়ে যদি আমি এটা কাটি 33 হয়ে যাবে, তাই তো? তাহলে আমার উপরে কত থাকছে? উপরে থাকছে 100, আর নিচে কত থাকছে? নিচে থাকছে 3003। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, চলো পরবর্তী দেখো কি বলেছে, সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। এটাকে আমাদেরকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে, তাই না? এই যে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমাকে কিসে স্থাপন করতে বলেছে? সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তো সংখ্যা রেখায় স্থাপন আমি শিখিয়েছিলাম, এটা আমি আর নতুন করে শেখাচ্ছি না, কারণ এটা তোমরা পারো, ক্লাস 3-র জিনিস, সেই জন্য আমি আর এটা শেখালাম না, ঠিক আছে? তবুও আমার এখানে কি বলেছে আমি একটু বলে দিচ্ছি। 1/4, তাই তো? প্রথমটা আমার কি আছে? 1/4 আছে। তো 1/4 মানে কি? আমার, আমি যদি এই সংখ্যা রেখা হয়, এটা যদি আমার সংখ্যা রেখা হয়, এই যদি আমার শূন্য হয়, এই যদি আমার শূন্য হয়, এই যদি আমার 1 হয়, এই যদি আমাদের 2 হয়, এ পাশেও আমার কি -1, এটা হচ্ছে -2। এবার চলো আমি এক এক করে বসিয়ে দিচ্ছি। দেখো প্রথমটা আমার 1/4, 1/4 মানে কি? 1কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে দশমিক দিলে 0, 2 বার যায় 8, তাহলে কত আসছে? 205, অতএব 0.25। এই যে চার, এই যে যে ঘরটা, এটাকে যদি আমি 4টে ভাগে ভাগ করি, 1 2 3 4, 4টে ভাগে যদি আমি ভাগ করি তাহলে 1/4 মানে কোনটা? 1/4 আসবে আমার হচ্ছে এইটা, মানে 0.25টা আসবে, ঠিক আছে? চলো নেক্সট যদি আমরা দেখি, কত? 2 বাই, এটা আমার কত হয়ে যাবে? এটা আমার হয়ে যাবে 2/4, এটা আমার হয়ে যাবে 3/4, তারপরটা তো আমার 4/4 হয়ে যাবে, তাই না? তো আমি এটা এইভাবে বসাতে পারি, ঠিক আছে? 1/4 হয়ে গেল। তারপর দেখো দিয়েছে -3/4, -3/4 মানে কি? এটা হচ্ছে আমার 1/4, -1/4, তারপরেরটা হচ্ছে আমার হচ্ছে -2/4, তারপরেরটা এটা হয়ে যাবে কি আমার -3/4 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমি এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা বসিয়ে দিলাম। এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছিলাম, অতএব এগুলো নিয়ে তোমরা মাথা ঘামাবে না। নেক্সট চলো -2/3, -2/3 দেয়া আছে, দেখতে পাচ্ছ? তাহলে দেখো 2/3 যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব? 2/3কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? 3 পাবো, কিন্তু এটা তো আমার মাইনাসে দেয়া আছে, তাই না? তাহলে দেখো মাইনাসে যদি আমার দেয়া থাকে তাহলে সেটাকে আমরা কোথায় বসাবো? 2/3কে কোথায় বসাবো? আমার এই, এই যে রাশিটা, এই যে 0 থেকে 1 এই পর্যন্তকে আমি কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। তাহলে এটা হয়ে যাবে আমার 1/3 মাইনাস, এটা হয়ে যাবে -2/3, তাই না? আমি এইটাকে টেনে নিয়ে এসেছি এখানে, তাহলে এখানে আমি কত বসাবো? -2/3। আমি একই জায়গায় সবকটা বুঝিয়ে দিলাম, তোমরা একটু আলাদা আলাদা করার চেষ্টা করবে, ঠিক আছে? বোঝা গেছে? তারপরে দেখো 6/5, 6/5 আমি কোথায় বসাবো? এইখানে বসাবো, এরকম জায়গায় 6/5 বসাবো। ওকে, তারপরে দেখো -8/3, তার মানে কত? আমার 2 বাই, এরকম জায়গায় আমি বসাবো -8/3। ওকে, তো এগুলো আমরা শিখেছি মাপ নিয়ে, তোমরা মাপ নিয়ে করবে, কোনো সমস্যা নেই। সংখ্যারেখা স্থাপন তোমরা আমার থেকে ভালো পারো। নেক্সট চলো,
কি বলেছে, চারটি মূলদ সংখ্যা লিখি যেটা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট, তাই তো? চারটি মূলদ সংখ্যা লিখতে বলেছে যেটা একের থেকে বড় দুইয়ের থেকে ছোট। তাহলে দেখো আমরা আমরা লিখ আটেরটা করব সমাধান। প্রথম কথা হচ্ছে একের থেকে বড় বলেছে, অতএব কি 1/1, এটাকে আমি চারটে বলেছে তাহলে 5 দিয়ে গুণ করি, তাহলে আমার কত আসবে, 5/5 আসবে, তাই না? আর আমার দুইয়ের থেকে ছোট বলেছে, তাহলে দুইয়ের থেকে ছোট মানে কি, তাহলে 2 গুণ 5 করব, আর নিচে কত করব, 1 গুণ 5, তাহলে কত আসবে, 10/5, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখি, অতএব 1 ও 2-এর মধ্যে, তাহলে আমরা কি করলাম বোঝা গেছে, এক মানে দুটোরই এক করব, আর 1 আর 2-এর মধ্যে বলেছে উপরেরটা 2 নিচেরটা 1 দিয়ে করব। এবার লিখব 1 ও 2-এর মধ্যে চারটি মূলদ সংখ্যা কি হবে, না 6/5 হবে যেটা একের বড়, 7/5 হবে, তারপরে কোনটা হবে, 8/5 হবে, তারপরে কত হবে, 9/5 হবে। বোঝা গেল? হয়ে গেল আমাদের অঙ্ক। চলো নেক্সট, তারপরের কোশ্চেন আমাদের কি বলছে, -3/5 ও 1/2 এর মধ্যে 10টা মূলদ সংখ্যা বের করতে বলেছে, তাই তো? তো দেখো আমরা এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে -3/5, 10টা লিখতে বলেছে, তাই না? 10টা দেখো আমরা এখানে -3/5 সমান সমান কি করতে পারি, না -3 গুণ 2 বাই 5 গুণ 2, তাহলে দেখো তো কত আসে, তাহলে -6/10, তাই না? প্রথমটাই আমরা কি পেলাম, প্রথমটাই আমরা পেলাম -6/10 পেলাম। দ্বিতীয়টা দেখো হাফের মধ্যে, এটা আর হাফের মধ্যে, তাহলে আমি 1/2 লিখে নিই। 1/2-কে আমি কি দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। তাহলে দেখো 1 একে 5 দিয়ে গুণ করছি, 2-কে 5 দিয়ে গুণ করছি, তাহলে কত আসবে, 5-কে 5, 5 × 2 = 10। তাহলে এই থেকে এর মধ্যে আমরা যদি বের করি তাহলে আমাদের কি হয়ে যাবে, 10টা মূলদ সংখ্যা আমরা পাবো। অতএব আমি তাহলে কি লিখতে পারি, অতএব -3/5 ও 1/2 এর মধ্যে মধ্যে 10টি মূলদ সংখ্যা হবে কি কি হবে দেখো, প্রথমটাই হবে আমার -5/10, তারপরে কত, -4/10, তারপরে কত, -3/10, -2/10, -1/10, তাই তো? তারপরে দেখো 0 হবে, 1/10 হবে, 2/10 হবে, 3/10 হবে, 4/10 হবে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের এর মধ্যে চলে আসবে। বোঝা গেছে? চলো লাস্ট যেটা দেওয়া আছে আমাদের 10 দাগের অঙ্কগুলো, বলছে নিচের মূলদ সংখ্যা দুটির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখি। সেই একই গল্প, 5টা করে মূলদ সংখ্যা লিখতে বলেছে, আমরা 5 করে গুণ করে দেবো। তাহলে দেখো প্রথমটা করি, 1/3 = 1-এর সাথে 5 গুণ আর 3-এর সাথে 5 গুণ করলে কত আসবে, এটা 5-কে 5, 3×5 = 15, 1/3 পেয়ে গেলাম। আরেকটা কত বলেছে দেখো, 5, তাহলে 5/15 পাচ্ছি। একে যদি আমি ফার্দার করি, আবার 2 দিয়ে গুণ করি এটাকে, 5 × 2 বাই কত, 15 × 2, তাহলে দেখো এটা কত আসবে, 10/30 আসছে না, তাই তো? ঠিক একই রকম ভাবে আমাকে কতর মধ্যে বের করতে বলেছে, 3/5-এর মধ্যে। তাহলে 3/5-কে 3 দিয়ে গুণ করো, 3/5-কে 3 দিয়ে গুণ করো, দুটোকে যেটা উপরেরটা থাকে সেটাকে দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা কত আসবে, 9/15। 9/15-কে আবার 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো তো 9-কে 2 দিয়ে গুণ করো আর 15-কে 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো তো আমাদের ইকুয়াল আসলো না, 9 × 2 = 18/30 আসলো, নিচে দুটোই কমন। এবার কটা করে লিখতে বলেছে, 5টা করে, তাহলে 11 থেকে লেখা শুরু করো 18 পর্যন্ত। 5টা তো আমরা নর্মালি লিখতে পাচ্ছি, 11 থেকে 18-র মধ্যে আমাদের মান আসবে। তাহলে কি আসবে মানগুলো, আমি আর লেখাটা লিখছি না, তোমরা লিখে নেবে। অতএব 1/3
ও 3/5-এর মধ্যে মূলদ সংখ্যাগুলি হলো, প্রথমটা কত হবে? 11/30, তারপরটা 12/30, তারপরটা 13/30, 14/30। মোট কথা হলো আমাদের নিচের এই মানটাকে ইকুয়াল আনতে হবে, এটাকে ক্যালকুলেশন করে নিচের মানটাকে ইকুয়াল আনতে হবে, তাহলে কিন্তু আমাদের চলে আসবে। দেখো এখানে 5/15 এখান থেকেও আমরা বের করতে পারতাম, কারণ নিচে তো দুটোই সমান। 6/15, 7/15 এরকম করেও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারতাম। বোঝা গেল? অতএব বাকি দুটো আমি আর করছি না, এই দুটো তোমরা করে নেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আর কোন ক্লাস তোমাদের প্রয়োজন রয়েছে। প্রত্যেককে বলবো অবশ্যই কমেন্টস করবে, নিচে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আহ, কোন ভিডিও লাগবে সেটা জানাবে। ওকে, দেখা হবে আগামী ভিডিওতে, তত সময়ের জন্য থ্যাংক ইউ সো মাচ।